হাই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 27 জুলাই, সোমবার। ঘড়িতে এখন টাইম হচ্ছে 9টা। আজকে ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা লেট হয়ে গেছে, কেননা কালকে ঘুমোতে ঘুমোতে প্রায় 2-2-2:30 হয়ে গেছে। ওই দিদির মেয়েটার শরীর খারাপ হয়ে গেছিলো, মানে জ্বর এসেছে আর কি, তাই নিয়ে যেতে হয়েছিল। ভালোই জ্বর ছিল, তো ওটা আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে। আর সুমিত এদিকে বাড়ি চলে এসেছে শনিবার দিন ওই 12টা সাড়ে 1টার সময় ওরকমই। তো দুদিনই ঘুম এরকমই চলছে, প্রচুর রাতে ঘুমানো হচ্ছে, মানে রেস্ট ঠিকঠাক হচ্ছে না। আর মাকে কালকে পৌঁছে দিয়ে এসেছি ওখানে। এখন সুমিত সকালে গেছে ফুল বেলপাতা যদি পায়ে নিয়ে আসবে ঠাকুরের পুজোর জন্য। আর আজকে পুজোটা সুমিতেই দিয়ে দেবে, আমার কিছু একটা প্রবলেম আছে, তো ওই জন্য সুমিতেই দিয়ে দেবে। তো আনতে গেছে, আর আজকে আবার ও অফিসে যাবে। তো আমি যেহেতু অফিসে যাবে, আমি ভাবছি যে একবারে ওর জন্য ভাত আর মাশরুমের তরকারি বানিয়ে দেবো, তো ওটা খেয়েই যাবে বলেছে। এখন আর সকালে ব্রেকফাস্ট, একবার সকালে আবার লাঞ্চ, টিফিনে অত কিছু করা যাবে না, তো একবারই বানিয়ে দেবো, ওটাই খেয়ে চলে যাবে। তো ওটা আপাতত প্ল্যান আছে। আর এদিকে প্রচুর জামা কাপড় আছে, মানে জামা কাপড় ভর্তি আছে। এক তো সুমিতে নিয়ে আসে, তারপরে তার সাথে আরও আমাদের এক্সট্রা জামা কাপড় আছে। কালকে হসপিটাল গেছিলাম, সেই জামা কাপড় আছে। কিছু জামা কাপড় ছেড়ে দেওয়া আছে, ওগুলো আছে। সব কিছু আছে, আজকে সব কিছুই করতে হবে যতদূর সম্ভব। দেখা যাক কতদূর কী হয়। আর বাইরে তো প্রচুর হাওয়া চলছে, একদম পুরো হাওয়া সাইরেন টাইপের, একদম পুরো আওয়াজ আওয়াজ হচ্ছে। হাওয়াটা কমেছিল মাঝে কিছুদিন, আবার হাওয়াটা বেড়ে গেছে। বৃষ্টি তো ব্যাঙ্গালোরে হচ্ছে না এবছর, জানি না, প্রচুর জলের কষ্ট হবে হয়তো। যদি রেন্টের ঘরে থাকতাম প্রচুর কষ্ট হতো, মানে রেন্টের জলেরও আলাদা টাকা লাগতো আর লাগতো, এরকম হয় ব্যাঙ্গালোরে। অ্যাকচুয়ালি মিটার লাগে, এবার জলের চার্জ লাগে, ওয়াটার বিল তো আসেই। তো এবার দেখি ঘরগুলো ক্লিন করি, তারপর খাবারটা বসাই, তারপর বাকি কাজ হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি, মাশরুম হবে আজকে। এখানে ভাতের চাল ভেজানো আছে, পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, এখানে মশলা বানানোর জন্য পেস্টটা বানাতে হবে। আর এখানে মাশরুমগুলো ভিজিয়ে রেখেছি, একেবারে দুপুরে রান্না করে দেবো, যত সময় একটু লেটে করে অফিস যাবে। আর দেখো কি অবস্থা, এখানে এত কাপড় আছে, এই ব্যাগে পুরো কাপড় এখনো আমি টাচও করিনি। এখানে একটা পার্সেল এসেছে, তোমাদেরকে দেখাচ্ছি। আর তোমাদের দেখাই, দাঁড়াও। ওখানে হয়তো কাপড় মেলা আছে, ওগুলো নাহলে শুকিয়ে গেছে, তুলে নিতে হবে। এখানে এক রাউন্ড হয়েছে, বন্ধ করি সুইচটা, দাঁড়াও। এখানে এত কাপড় পরে আছে, তাহলে ব্যাগটা কখন করব? তাও যদি ভালো রোদ দিত তাহলেও মানছি, যা ওয়েদারটা ভালো অ্যাটলিস্ট। তার সাথে এমনি হাওয়া দিচ্ছে, কাপড়গুলো শুকিয়ে যাবে। তাহলে আমি রান্নাটা বসিয়ে দেবো, বাকি ওইদিকে কাজটা দেখবো, তাহলে রান্নাটা হয়ে থাকবে। এখন আগে পেস্টটা বানিয়ে নিই, যদি কারেন্ট চলে যায় তাহলে পেস্টটা হবে না আবার। মশলা কষানো কমপ্লিট, এখানে মাশরুমও দিয়ে দিয়েছি, এবার মাশরুম থেকে তো জল ছাড়বেই। এটা বেশ ঢাকা দিয়ে ভালো করে কষাতে হবে। আলুগুলো পরে দেবো, কেন আলুগুলো এখন বেশ নরম নরম আলুগুলো, এটা ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে আমি কলার ছালটা ছিল, এটাও পেস্ট করে দেবো, এটা খেতে ভালো লাগে। আর এখানে কুমড়ো বীজ ভাজা করা হবে, এটাও করে দেবো, তাহলেই হয়ে যাবে। কলার ছালগুলো আমি কেটে নিচ্ছি। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে তো ভাত আছে, বীজ ভাজা, মাশরুমের তরকারি, এখানে কলার ছালটা রসুন দিয়ে করেছি। আর এখানে আমার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি, পেঁয়াজ লঙ্কা দিয়েছি, ম্যাগি করবো, যে আটা ম্যাগি আছে ওখানে আটা ম্যাগি দিয়ে করবো। আর তোমাদের আপডেটটা দিয়ে কাপড় কাচার, আজকে শুধু কাপড়ের এই আপডেট দেবো। এখানে চাদর কাচা হয়ে গেছে, বেশ বেলকনিটা মোটামুটি ক্লিন করেছি, আর করতে হবে। এখানে এক রাউন্ড চলছে, ওখানে আরও আছে, বাট আমি ওগুলো এখনো টাচেই করিনি। সারাদিন এটাই চলবে, কতটা কি করতে পারি দেখি। আর তোমাদের দেখাই ফ্রিজটা, এটাই এসেছিল সকালে, ফ্রিজ ম্যাগনেটগুলো ভালো লাগছে দেখতে। সুমিত তো বেরিয়ে গেছে, অনেকক্ষণই হলো, এখন 3টা বেজে গেছে। আমি ভাবছি আজকে লাঞ্চটা করে নিই, তারপরে স্নান করবো। প্রচুর কাজ ছিল, ঘরটা পুরো ক্লিন করলাম, ঘরটা পুরো নোংরা হয়ে পড়েছিল। আর পুরো ক্লিন করেছি ঘরটা, আর দেখুন খাবারও নিয়ে নিয়েছি আমার। আর এইদিকে
এই যে 4টে চাদর মেলা আছে। আর কি বলছিলাম যেন, ব্যালকনিটা ধুলাম ভালো করে, ব্যালকনিটায় অনেক কিছু পড়েছিল, সব কাপড় টাপড় ধুলাম। ওখানে এক বালতি এখনও কাপড় আছে, ওগুলো পরে মেলবো। কাপড়ের জন্য লেট হচ্ছে আজকে। এখানে কিছু পড়ে আছে দেখে ওগুলো তুলতে হবে, মানে এগুলো সব কাছাকাছি। ঘর পুরো পরিষ্কার, কিন্তু ওখানে বালিশের কাভারগুলো এখনও পরানো হয়নি। এখানে আমি পুরো চাপে চলছে এখন পুরো। এবার খেয়ে পর আমি স্নান করতে যাব, খেয়ে পর স্নান করতে যাব। এখানে সুমিত হেলমেটটা রেখে দিয়ে চলে গেছে, নামিয়ে ছিল, বাট ওই স্কুটিরটা নিয়ে গেছে, তো এটা এখানে রেখে দিয়ে এসে রাখবে। পুরো পরিষ্কার দেখে ভালো লাগছে। এখানে আমি এটা দেখছি, মাঝে মধ্যে দেখি আমি এটা। ঘড়িতে এখন টাইম হচ্ছে ওই 7:05 বাজতে চললো। আমার ঘরের পরিবেশ কিছুটা এরকম। আমি লেট হয়ে গেছিলো আজকে, একটু দেরিতে স্নান হয়েছে, দেরিতে শুয়েছি। আর এদিকে ফ্যান চলছে, কেন বলতো আমার একটু গরম গরম করছিল। আর আমি এখানে আয়রন করছি, বেডশিটগুলো সব শুকিয়ে গেছে, বাট তাও আয়রন করে যেহেতু ভেতরে ঢোকাবো কাঠের জিনিস বটে, তো একটু আয়রন করে ভেতরে রাখবো। এগুলো সব করা হয়ে গেছে, এটাও করছি। তারপরে আয়রনটা অলরেডি গরম হয়ে গেছে, পর্দা টর্দা সব দিয়ে দিয়েছি। বাইরের পরিবেশ, মেঘটা বেশ ভালো লাগছে। সুমিত আসছে, বেরিয়ে গেছে। চলো আমি এবার এটা একটু গরম করে নিই জাস্ট। এখানে আমাদের সন্ধে দেওয়া হয়ে গেছে। আজকেও বেলপাতা পাওয়া যায়নি, তো এরকম মালা এনেছিল সুমিত। আর যে সন্ধে দিল এসে পর। এখানে আমাদের চা বসে গেছে। আর এখানে সুমিত এই ভেজিটেবল চপ, আর এগুলো চপেই মানে ওড়িশা স্টাইলের চপ একটা দোকানে এনেছে। আর রাত্রিবেলায় আমাদের ঝিঙে আলু পোস্ত। আমি এটা খেয়ে পরেই ঝিঙে আলু পোস্তটা বসিয়ে দেবো, তারপর রুটি হবে। এবার আমরা চা খাই। এখন টাইম হচ্ছে 7:40 বাজতে চললো। আমাদের বাইরের লাইটটা মানে ঘরের রুমের লাইটের থেকে কম হয়ে গেছে, পাওয়ারটা ভুল আনা হয়েছে। পরে চেঞ্জ করতে হবে, যখন এখানে একটা লাইট আসবে তখন ওটা চেঞ্জ করে নিয়ে আসতে হবে। মানে ওটা নিয়ে রেখে দেবো বাড়িতে, বাট একটা বড় পাওয়ারের লাগাতে হবে, পাওয়ারটা কম হয়ে গেছে। মানে আর জামা কাপড় আছে তো কিছুই দেখাচ্ছে না, ব্যালকনিটা বাইরের থেকে বেশি, রুমটা বেশি দেখাচ্ছে। এখন একটু রেডি হয়ে গেছি, এবার যাবো নিচে। আমার মুখে লবঙ্গ আছে। আর এখানে রুটি কমপ্লিট, রুটি। এখানে আছে ঝিঙে আলু পোস্ত। আর এখানে গুড়টাও বার করে দিয়ে যাই। এখানে আছে গুড়, আখের গুড়। আমরা নিচে একটু হাঁটবো, একটু না ওই 9:40-45 নাগাদ আসবো, তারপর ডিনার করব। না হাঁটলেও ভালো লাগে না, এখন হাওয়া চলছে। আজকে বেশ হাওয়া চলছে, যেহেতু ব্যাঙ্গালোরে বৃষ্টিটা হচ্ছে না, তাই হাওয়াটা ভালোই চলছে। চলো এবার যাই নিচে, দেখা যাক। বিকেলে অনেক লোক হাঁটে, কিন্তু তখন যাওয়ার সময় হয় না আমাদের। নিচে হাঁটছিলাম, এখন আমি ওপরে চলে গেলাম। সুবিধা দুটো মানে সোসাইটির ফ্রেন্ডে এলো, আর বলে আমি চলে আসি। আমি সবার মাঝে থেকে কী করবো, বাস চাবিটা নিলাম আর চলে এসেছি। ওরা একটু হাঁটুক, অনেকদিন পর দেখা হয়েছে, তো কথা বলুক। আমি একটু ঘরে বসি, তারপরে ও এসে গেলে ডিনার করবো। আমাদের এটাও হ্যান্ড ওভার হয়েছে আজ না কাল, কবে হয়েছে, আমাদের প্রতিবেশী। বাট আমাদের ফ্রন্টেরটা এখনও কেউ আসেনি, আর ওই সামনেরটাও জানি না কি আসবে কখন। আর তোমাদের মধ্যে সুর একটা দেখিয়েছি কি, এখানে আমি কিউটস একটা মিশোর থেকে এটা নিয়েছি, আর্টিফিশিয়াল অবভিয়াসলি। আর এই ম্যাটটা নিয়েছি। এগুলো মিশোতে খুব কম প্রাইসে ভালো পাওয়া যায়, মানে আমার বাইরে রাখার জন্য থোড়ি ভালো দামের দরকার। আর এখানে জুতোর সুর একটা আছে। এবার আমি চাবিটা খুলি, চাবিটা বলছি দরজাটা খুলি, তারপরে ঢুকে যাবো।